আপনারা যারা গারো বাজারে মিষ্টি খেতে আসবেন তারা অবশ্যই সিদ্দিক সুইট মিটে আসবেন। Close your eyes and dim the lights. All we need is one night in Dubai. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল রাইডার সুমিত। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা বের হয়েছি মধুপুর থেকে গারো বাজারের উদ্দেশ্যে, কারণ সিদ্দিক ভাইয়ের বিখ্যাত মিষ্টি খেতে হবে। এবং শুধু মিষ্টি না, আজকে এই ভিডিওতে আমরা দেখব মধুপুরের প্রকৃতি, রাস্তার পরিবেশ আর এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত। মধুপুর এটা শুধু আমার বাড়ি না, প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের জায়গা। এখানে চারিদিকে শুধু সবুজের সমারোহ, পথের দুই পাশে গাছের সারি, ধানের ক্ষেত আর শান্তির বাতাস। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু প্রকৃতি উপভোগ করতে চান, মধুপুর হতে পারে আপনাদের জন্য আদর্শ জায়গা। ভাই, আজকে আবহাওয়ার সঙ্গে গরুটাও ম্যাচিং করে গেছে, তো আমার সামনে দিয়ে কি সুন্দরভাবে দৌড় মেরে চলে গেল। যাই হোক, বিষয়টা ভালো লাগছে। এরপর যদি বলতে যাই, আজকের এই ভ্রমণে প্রথমেই যে জিনিসগুলো মন কেড়ে নিচ্ছে তা হলো রাস্তার দুপাশে সারি সারি গাছ। এখানে আছে শালবন, রাবার বাগান, যা মধুপুরের বিখ্যাত। আর শীতের সময় হলে তো কথাই নেই, চারদিকে একটা অন্যরকম স্নিগ্ধতা, আর রাস্তার বাতাস একদম ঠান্ডা মিষ্টি গন্ধে ভরা। এই রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা অনুভূতি হয় যেন সময় থেমে গেছে। প্রকৃতি এখানে তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বছর বাংলাদেশ এই মধুপুর থেকে প্রচুর পরিমাণে রাবার সংগ্রহ করে থাকে, যা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এবার কিছুক্ষণ এই মনোরম পরিবেশটা উপভোগ করি। It's one night in Dubai. Close your eyes and dim the lights. All we need is one night in Dubai. One night in وای داره میکوبه قلبم، بیا پیشم عزیزم که شدی همه چیزم. بارون داره میزنه نم نم با تو میزنه. আমরা যেহেতু এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে যাব, সেজন্য বাইকে তেল ভরে নেব। দেখতে দেখতে পাম্পের কাছে চলে এসেছি। যথেষ্ট পরিমাণে তেল তুলে নেব যেন রাস্তার মধ্যে কোনো সমস্যা না হয়। তেল তোলা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব গারো বাজারে, আর কোথাও দাঁড়াবো না, কারণ আজকের যাত্রাপথটা অনেক দীর্ঘ, আবার বের হতেও দেরি হয়ে গেছে। আমরা কথা বলতে বলতে মধুপুরের শান্ত রাস্তা পেরিয়ে এখন গারো বাজারের রাস্তায় চলে এসেছি। এখন গারো বাজারের এই রাস্তার প্রকৃতি, আবহাওয়া সম্পর্কে যদি আমি কিছু না বলি তাহলে কারোই ভালো লাগবে না। যার কারণে আমি এই রাস্তার প্রকৃতি, আবহাওয়া সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। এই রাস্তা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এই রাস্তা ধরে বাইক চালানো মানে এক দারুণ অভিজ্ঞতা। চারপাশের প্রকৃতি, রোডের কন্ডিশন, বাতাসের ছোঁয়া সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব আজকের এই রাইডে। ভাই, এই রাস্তায় যদি আপনারা আসেন তাহলে শহর থেকে বের হওয়ার সাথে সাথেই এই রাস্তার ফিলিংস বদলে যেতে শুরু করবে। শুরুতে একটু ব্যস্ততা থাকলেও একটু সামনে যেতেই একটা অন্যরকম প্রশান্তি আসতে শুরু করে। বাইকের এক্সেলেটর ধীরে ধীরে সুইট করার সাথে সাথে শহরের শব্দ পেছনে পড়ে যায়, আর সামনে অপেক্ষা করে এক অদ্ভুত সুন্দর পথ। ভাই, এই রাস্তার দুপাশের গাছগুলো দেখেন, একদম সবুজে ভরা, মনে হচ্ছে কোনো জঙ্গলময় পথে যাচ্ছি। গারো বাজারের এই রোডটা এত সুন্দর আর শান্ত যে এখানে বাইক চালানোর একটা আলাদা মজা দেয়। যারা লং ড্রাইভের রাইড পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা রাস্তা। একদিকে বিশাল মাঠ, অন্যদিকে দূর থেকে দেখা যায় ছোট পাহাড়ের মতো উঁচু নিচু টিলা। মাঝে মাঝে রাস্তার দুপাশে খোলা জমি, আর তারপরেই যেন ঘন ঘন সবুজ অরণ্যের শুরু। এই রাস্তার সবচেয়ে ভালো জিনিসটা হলো এর আবহাওয়া। এখানে একটা হালকা ঠান্ডা বাতাস সবসময় বইতে থাকে, যেটা বাইক চালানোর সময় মুখে লাগলে অন্যরকম একটা প্রশান্তি আসে। রোড কন্ডিশনও বেশ ভালো, মাঝে মাঝে উঁচু নিচু আছে, কিন্তু ঠিকঠাক চালালে সেটা কোনো সমস্যা না। তবে কিছু জায়গায় রাস্তা একটু সরু, তাই সতর্ক থাকতে হবে, বিশেষ করে যখন ট্রাক বা অন্য বড় গাড়ি আসে। তো
তো ভাই গারো বাজারের এই মনোমুগ্ধকর পরিবেশটা কিছুক্ষণ মিউজিকের সঙ্গে উপভোগ করি। Man, você tog mig det juna Men jag bit om i tuna Men jag bit om i tuna Orum تو بگو به من عشقم که میمونی کنارم شدی دارو ندارم You and I don't say goodbye. All we need is one night in Dubai. Close your eyes and in the lights. All we need is one night in Dubai. One night in وای داره میکوبه قلبم بیا پیشم عزیزم که شدی همه چیزم بارون داره میزنه نم نم با تو میزنه قلبم با تو میزنه قلبم You and I don't say goodbye. All we need is one night in Dubai. Close your eyes and in the lights. All we need, one night in Dubai. ও পেয়ারি ভাই, বিগ ফ্যান ভাই, ভালো আছি ভাই, তোমরাও ভালো থেকো ভাই। তো গাইস, এই রাস্তায় এই ধরনের ছোট ছোট ছেলে পেলেদের কর্মকাণ্ড দেখে নিজেকেও আটকানো যায় না। মনের ভেতরে কেমন জানি একটা স্নিগ্ধতা আসে তাদের ভালোবাসার ছোঁয়ায়। এখানে এসে একটা জিনিস দেখলাম, এই জায়গার মানুষগুলো খুবই আন্তরিক। এখানে একবার যদি হ্যালো বলা যায় তো ওরা দুইবার করে হ্যালো বলে। আজকে ছোটদের ভালোবাসায় আমার এই রাইডটা আরো যেন মনোমুগ্ধকর হয়ে গেল। গল্প করতে করতে মনে হয় বাজারের পাশে চলে এসেছি। চাচার কাছ থেকে জিগায়ে দেখি, চাচা এই বাজারে না একটা বিখ্যাত মিষ্টি আছে, মিষ্টির দোকান কোনটা? ও ভাই গিয়া কই গিয়া হ্যাঁ সিদ্ধির মিষ্টি যাব বালাই দূরে যাবে বস্তু সরকারি সেটে হ্যাঁ সিদ্ধির মিষ্টি সিদ্ধির মিষ্টি না? এই রোডে নাকি এই রোডে মানে যেখানে যাইছি না পাই বুঝছেন কাজ পাতল যাবেন গিয়া ওকে সিদ্ধির মিষ্টি ওকে চাচা, আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। তো ভাই চাচাকে জিজ্ঞেস করছিলাম কোন জায়গায় হবে দোকানটা। তো যেহেতু আমি এবারই প্রথম, তো চাচা বলল চলে এসেছি। অবশেষে গারো বাজারে চলে এলাম। এখন চারপাশের পরিবেশটা আরো ভালো লাগছে। জায়গাটা গ্রামীণ হলেও শহরের মতন একটু যানজট আছে। এই জায়গাটা আসলেই একটা হিডেন জেম। যারা এখানে আগে আসেনি তারা প্ল্যান করে একবার আসতেই পারেন। সব মিলিয়ে এটা পারফেক্ট একটা বাইকিং রুট। ফাইনালি আমরা এখন সেই বিখ্যাত সিদ্দিক ভাইয়ের দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তারপরেও আমি আর আলামিন ভাই ঠেলাঠেলি করে ভিতরে ঢুকি এবং মিষ্টি অর্ডার দিয়ে দেই। তো গাইস, দেখতেই পাচ্ছেন আলামিন ভাই মিষ্টি খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। ফাইনালি আমাদের কাছে মিষ্টি চলে এসেছে। তারা আমাদেরকে একটা গুড়ের মিষ্টি এবং একটা চিনের মিষ্টি দিয়েছে। মিষ্টিগুলো খেতে অসাধারণ লেভেলের ছিল। তো মিষ্টি খাওয়া শেষে আমরা বিল দেওয়ার জন্য কাউন্টারে আমি চলে যাই। তো বিল দেওয়া শেষ, বাহিরে এসে আমরা দোকানের ফুটেজ নিয়ে নিলাম। আপনারা যারা গারো বাজারে মিষ্টি খেতে আসবেন তারা অবশ্যই সিদ্দিক সুইট মিটে আসবেন। আজকের রাইডটা আসলেই অসাধারণ ছিল। গারো বাজারের রাস্তা শুধু একটা পথ না, এটা এক ধরনের অভিজ্ঞতা। যারা বাইক ভালোবাসেন তারা একবার হলেও এখানে রাইড দিতে আসবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে আরো দারুণ দারুণ ট্রিপ আসছে, তাই সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী রাইডে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।